সেদিন ছিল রাখি পূর্ণিমা, তাই সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে আমি চলে যাই ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে গিয়ে এক এক করে সবাইকে রাখি পরিয়ে নিই, কারণ ঠাকুরের থেকে রক্ষক তা আর কেউ হয় না বলো। খাওয়ার শেষে রান্নাঘরে গিয়ে দেখি মা আমার জন্য চা করে রেখেছে, তো সেটা খেয়ে আমরা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা অনেকেই হয়তো ভাবছিলে যে আমরা টাইলস নিয়ে করলাম কি, আসলে আমাদের এই প্যাসেজটাকে টাইলস লাগিয়ে নিলাম আর নিচটা একটু পাথর লাগিয়ে নিলাম, আর এ পাশটা লাগানো হয়নি কারণ এইসব ভাঙা হবে। দোকানটা বড় করার ইচ্ছা আছে তো ভবিষ্যতে, যাই হোক দেখা যাক। তারপর একটু ঢং করে বেরিয়ে পড়লাম, আর বের হতেই দেখি ভীষণ বৃষ্টি। মানে বৃষ্টি কমেছিল, তারপর আস্তে আস্তে বৃষ্টিটা বাড়ছিল, তো সেজন্য এক জায়গায় দাঁড়িয়ে আমি আরও রেনকোট পরে নিলাম। কি সেদিন নিয়ে এসেছিলাম রেনকোটগুলো। তারপরে আমরা চলে যাই কোচবিহারে। কোচবিহারে গিয়ে জানো একটা দোকানেও আমরা মিষ্টি পাই না, সব দোকানেই মিষ্টি প্রায় শেষের দিকে। তারপরে মিয়া মোড়ে গিয়ে এগলেস আমরা কিছু জিনিস নিয়ে নিই, কারণ সেদিন আমরা শ্রাবণ মাস ধরেই নিরামিষ খাচ্ছি, বাড়িতেও নিরামিষ খাচ্ছি আর আমরাও নিরামিষ খাচ্ছি। তারপরে আমরা বেরিয়ে যাই বাড়ির জন্য। আর বাড়িতে গিয়ে দেখি মা পোলাও আর আলুর তরকারি করেছে। আর এখানে যা নিয়ে এসেছিলাম দেখো, বুনু খুলে দেখছে কি নিয়ে এসেছিলাম, আর বুনুর রিয়াকশনটা দেখো। এর জন্য মিষ্টিয়া পাই নাই। তোমরা শুনতেই পেলে বুনুর রিয়াকশনটা। আর তারপরে আমরা চলে যাই রাখি পরাতে। তো ফার্স্টে ওকে মানে বুনু ওকে রাখিটা পরিয়ে নেয়, তারপরে আমাকে রাখিটা পরিয়ে নেয়। আমি এখানে বলছিলাম আমার ড্রেসের সাথে রাখিটা একদম ম্যাচিং হয়ে গেছে। আমাকে পরানোর পরে আমি বুনুকে পরিয়ে নিই। যেহেতু আমাদের ভাই দাদা নেই, ভাই বলতে আমার মামাতো ভাই আছে, তো ওর কাছে তো যাওয়া সম্ভব না, কারণ মা বাড়িটা একটু দূর হয়ে যায়। তো আমাদের তো নিজের কোনো ভাই দাদা নেই, সেজন্য আমরা দু বোনেই দুজনকে রাখি পরিয়ে নিই। আর ওর বিয়ে হওয়ার পরে ও ওর দাদাভাইকে পড়ায় আর আমি আমার দেওরকে পড়াই। তো সকালে যাওয়ার সময় ভাইকে পরিয়েছিলাম রাখি, সেটার ক্লিপ নেওয়া হয়নি কারণ অনেক লেট হয়ে গেছিলো। আর এখানে খাওয়া দাওয়া করেছিলাম, পোলাও আর আলুর তরকারি করেছিল মা। ও পোলাও, আলুর তরকারি, পোস্ত বাটা, চাটনি, পাঁপড় ভাজা এসব করেছিল। তো খাওয়া দাওয়া করে লেট করি না, বেরিয়ে পড়ি। আর এখানে দাদুর সাথে দেখা হয়ে গেছে, দাদু একটু আর কি করছিল। আর এই যে শাক পাতা দেখছো, এটি কিন্তু দিদুনের হাতে, দিদুন এসেছে, সেটা তো আর বলা হয়নি। তো আজকের ভিডিওটা শেষ করলাম এখানেই। কেমন লাগলো জানি।